চায়ের দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে ভোরবেলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার রোমাঞ্চকর এক কাহিনী। আজকে সকালেই আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভোর 4:30 বাজে আমরা নরসিংদীতে চলে আসলাম। তখন বাজে 5:30। নরসিংদী আসার পর প্রচুর পরিমাণে লটকন দেখতে পেলাম। এই জায়গার স্থানীয় ব্যবসায়ীরা লটকন বিক্রি করেন। রাস্তার দুই পাশেই লটকনের প্রচুর পরিমাণ পাইকার। তো যাই হোক বন্ধুগণ, আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের প্রথম যাত্রা হলো গিয়ে নরসিংদী টু ভৈরব। ভৈরব থেকে আমরা ট্রেন যোগে শ্রীমঙ্গল যাব। আপনাদের সাথে শেয়ার করব আমরা 135 টাকায় কিভাবে শ্রীমঙ্গল পৌঁছালাম সেই গল্পটি। তো সাথেই থাকুন। আমরা ভৈরব চলে আসলাম, আমি আর বাগিনা, সাথে আছে আমার বাগিনা কাউসার। তো ওকে নিয়ে আজকে আমরা শ্রীমঙ্গল যাব এবং শ্রীমঙ্গল ঘোরার চমৎকার রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভৈরব রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন বাজে ঠিক 7:10। আমাদের ট্রেন 8টা বাজে আসবে এই জায়গায়। ভোর 8টায় আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। মানুষজন খুবই কম, কারণ ভোর 7:10 এই সময় রেলওয়ে স্টেশনে মানুষজন খুব কম থাকেন। ভৈরব জংশন আমরা একটি হোটেলে ঢুকে গেলাম, কারণ সকালে নাস্তা করাটা প্রয়োজন। তো সেই জায়গায় নাস্তা করে নিলাম। তো আসলে নাস্তা ছিল খুবই চমৎকার। তো সেখান থেকে আমরা চলে গেলাম টিকিট কাটার জন্য। আমরা টিকিট কেটে নিব এবং ভৈরব রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। মানুষজন কম ছিল বিধায় আমাদের টিকিট কাটতে ততটা সমস্যা হয়নি। খুব সহজেই আমরা অল্প টাকা দিয়ে, মাত্র 360 টাকা দিয়ে 2টি টিকিট নিয়ে নিলাম। ভাগ্য ভালো ছিল, মানুষজন কম ছিল। তো ভাগ্য আমাদের আসলেই ভালো প্রথম থেকেই, কারণ আমরা যখন নরসিংদী থেকে ভৈরব যাই তখন আমাদের সমস্যা হয়নি, গাড়ি পেয়ে গেছি খুব সহজে। তো আমরা ট্রেনে উঠলাম, কারণ ট্রেনে উঠতে আমাদের ততটা ঝামেলা হয়নি, মানুষজন কমই ছিল। তো ট্রেনে উঠে এতটাই ভাগ্য ভালো যে আমরা খুব সহজে সিটও পেয়ে গেলাম। তো দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো আমি এবং আমার বাগিনা কাউসার দুজনেই সিট পেয়ে গেছি। সিট পেতে আমাদের সমস্যা হয়নি। ধন্যবাদ জানাচ্ছি পাশের সিটে বসে থাকা দুইজনকে, কারণ ওনাদের কারণে আমাদের সিট পেতে সহজ হয়েছে। তো ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা ইতিমধ্যে শ্রীমঙ্গলে পৌঁছে গেছি বন্ধুগণ। আপনাদের শ্রীমঙ্গলে স্বাগত জানাচ্ছি। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছানোর পর আমরা শ্রীমঙ্গল স্টেশন থেকে এখন বাইরে বের হচ্ছি। শ্রীমঙ্গল স্টেশন থেকে বাইরে বের হওয়ার পর আমরা চাঁদের গাড়ি অথবা সিএনজি নিয়ে নেব শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলা ঘুরে দেখার জন্য। তো বন্ধুগণ, পাশেই থাকুন এবং আমাদের সাথে শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করুন। তো এই জায়গায় অনেক চাঁদের গাড়ি আছে। অনেক চাঁদের গাড়ি দেখা যায় এই জায়গায়। তো আমরা একটি চাঁদের গাড়ি নিব অথবা একটি সিএনজি নিব সারাদিন শ্রীমঙ্গলে ঘোরাঘুরি করার জন্য ইনশাল্লাহ। আপনারা যখন সিএনজি নেবেন অথবা অটো নেবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এই জায়গায় তারা যখন গাড়ির ভাড়া চায় তখন খুব বেশি চায়। আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তাহলে কমে নিতে পারবেন। আর চাঁদের গাড়ি যদি আপনাদের গ্রুপ হয় তাহলে গ্রুপ 10-12 জন হলে তো চাঁদের গাড়ি নিতে পারবেন। তো আমরা সিএনজি নিয়ে নিলাম একটা 1100 টাকা দিয়ে। আমরা 4টা স্পট, আচ্ছা যাই হোক 1200 টাকা দিয়ে 4টা স্পট দেখাবেন। আপনার নাম কি? শিপন, শিপন, মোহাম্মদ শিপন। মোহাম্মদ শিপন ভাই। তো শিপন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ভিডিওতে। আপনার শিপন ভাই খুব ভালো একজন মানুষ। তো উনি আমাদেরকে আজকে শ্রীমঙ্গলের সৌন্দর্য ঘুরিয়ে দেখাবেন। ওকে, তো শিপন ভাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, কেউ যদি আসে তাহলে আপনাকে ফোন দেবে। হ্যাঁ, ওকে, চলেন। হ্যাঁ, লেটস গো। আমাদের একটু চা খাওয়াবেন একটা দোকানে, 3 জন একসাথে চা খেয়ে পরে রওনা দেব। বন্ধুগণ, আমরা এখন বাইক্যাবিলের পথে। তো একটু পরে আমরা ইনশাল্লাহ বাইক্যাবিলে পৌঁছে যাব। ওই যে দেখুন শত শত মহিষ পানিতে, হ্যাঁ শত শত মহিষ পানিতে ঘাস খাচ্ছে। তো
আমি এই জিনিসটি অনেক দিন পরে দেখলাম। তো আমার মনে হয় সেই 30-35 বছর আগে আমাদের এলাকায় এরকম দৃশ্য চোখে পড়তো খুব কম। তো বাইক্যাবিল যাওয়ার পথেই এই মহিষগুলোকে দেখলাম পানিতে নেমে তারা কচুরিপানা ঘাস, তারপর পদ্ম ফুল এগুলো খায়। এই যে দেখুন, চমৎকার একটি দৃশ্য। গ্রাম বাংলার যে রূপ, গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখতে পেলাম এই ঠিক বাইক্যাবিলের কাছে এসে। বাইক্যাবিলে যেতে যেতে বিশাল বিশাল সব ফিশারিজ চোখে পড়ল। এই দেখুন বন্ধুগণ, চমৎকার সব ফিশারি। একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলাম আমাদের চোখে পড়লো বাইক্যাবিল। ওই দেখুন বন্ধুগণ, তো ডান পাশে বাম পাশে আপনি বিলের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য অবলোকন করতে পারবেন। আমাদের সাথে গাইড এবং সিএনজির ড্রাইভার হিসেবে আছেন শিপন সাহেব। ওনার বাসা এলাকায় শ্রীমঙ্গলে। তো আমরা আমাদের বাইক্যাবিল দেখা শেষ। তো আমরা কোথায় যাবো এখন? মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিব অল্প কিছুক্ষণের মধ্যে। তো আসলে চমৎকার একটি জায়গা এই বাইক্যাবিল। তো মাছের এবং পাখির অভয়াশ্রম যাকে বলা হয়। তো প্রচুর মাছ নাকি এই জায়গায় পাওয়া যায় এবং প্রচুর পাখি। তবে নভেম্বর ডিসেম্বরে এই জায়গায় অনেক পাখি দেখা যায়। এই সুদূর সাইবেরিয়া থেকে এই জায়গায় বাইক্যাবিলে পাখিরা আসে, হ্যাঁ, তাদের অভয়ারণ্যে বাংলাদেশের সিলেটে বাইক্যাবিলে। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। দুই পাশে চায়ের বাগান এবং পাহাড়ের ঢালু দিয়ে মাধবপুর লেকের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাধবপুর লেকে পৌঁছে যাব। অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে মাধবপুর লেক। তো সিএনজি থেকে নেমে সিএনজি এখানে পার্কিং করলাম। পার্কিং করে আমরা লেকে ঢুকবো। এই দেখুন মাধবপুর লেকের গেট। টিকিট কোন জায়গা থেকে? স্যার সামনে থেকে যে টিকিটটা আনছেন ওই টিকিটটা দিবেন। লেকে ঢুকতেই চোখে পড়লো চা সংগ্রহ করেন যারা, চায়ের শ্রমিক, যাকে আমরা বলি চা বাগানের শ্রমিকরা, তাদের কাজ শেষে বাড়িতে ফিরে যাচ্ছেন। আসলে চমৎকার একটি দৃশ্য চোখে পড়লো। চা সংগ্রহ করছে এরকম শ্রমিকদের, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত এই জায়গায় কাজ করে থাকেন এবং চা সংগ্রহ করে থাকেন। ধন্যবাদ আপনাকে। বিউটিফুল বাংলাদেশ। অবশেষে আমরা চলে আসলাম মাধবপুর শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। তো খুব দেখার ইচ্ছে ছিল মাধবপুর লেক। অবশেষে মাধবপুর লেক দেখার ইচ্ছেটা পূরণ হলো। আসলে চমৎকার একটি জায়গা। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা যদি বাংলাদেশ না ঘুরেন, বাংলাদেশকে না বুঝেন, তাহলে আসলে আপনারা, আমার মনে হয় যে বাংলাদেশ না ঘুরলে বুঝতেই পারবেন না যে বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনাদের ওই সেটটাতে নিয়ে যাব। মাধবপুর লেক মূলত একটি কৃত্রিম লেক, যা চা বাগানের পানি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। বর্তমানে দেশি বিদেশি পর্যটকরা চা বাগানের সাথে সাথে এই মাধবপুর লেকটিও পরিদর্শন করতে আসেন। আসলে চমৎকার একটি লেক মাধবপুর লেক। আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনার বিশ্বাসই হবে না। মাধবপুর লেকের চোখে পড়ার মতো যে সৌন্দর্য আপনার মন কাড়বে, সেটি হলো বেগুনি শাপলা। প্রচুর বেগুনি শাপলা এই জায়গায়। দূর থেকে গ্রান পাওয়া যায়, মাতাল করা একটা গ্রান। মাধবপুর থেকে ফেরার পথে জলডুকি আনারস খাবো ভেবেই নামলাম। ওই ড্রাইভার সাহেব বললেন যে এই জায়গার আনারস নাকি খুবই ভালো। তো আনারসের টেস্ট নেওয়ার জন্য, নাম তার জলডুকি, তো জলডুকি আনারসের টেস্ট নিব। তো দেখি
কেমন লাগে জলঢুকা আনারস আর গার্ডেনের ভিতরে একটু ঘোরাঘুরি করব। তো আমাদের সাথে আছেন এই চকিদার সাহেব, নাম কি আপনার? কানাই হ্যাঁ, কানাই কানাই কানাই। কানাই সাহেব আছেন আমাদের সাথে। কানাই সাহেব এই গার্ডেন আপনি দায়িত্বে আছেন না? কানাই সাহেব এই গার্ডেন দায়িত্বে আছেন। তো এই কচি পাতাটা কি কানাই সাহেব, এই যে কচি পাতাটা কাঁচা আনারসের সেই টেস্ট। একদম পিওর স্বাদ, পিওর অর্গানিক আনারস, নেই কোনো ফরমালিন, নেই কোনো বিষাক্ত উপাদান। এটাকে সতেজ এবং তাজা করার জন্য, তাজা রাখার জন্য আমাদের শহরে যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে ব্যবসায়ীরা, তো এই আনারসে ওইটা নেই। একদম পিওর পিওর আনারসের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই সিলেট আসতে হবে। তো বন্ধুগণ, আমাদের শ্রীমঙ্গল দেখা প্রায় শেষ। তো আমরা এই মুহূর্তে যেই জায়গাটি লাস্টে আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হলো গিয়ে 71-এর বৌদ্ধভূমি। তো 71-এর বৌদ্ধভূমি হলো 1971 সনে বাংলাদেশ লিবারেশন ওয়ার চলাকালে, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা অসংখ্য নিরীহ বাঙালি এবং মুক্তিযোদ্ধাদের এবং বুদ্ধিজীবীদের হত্যা করে গণকবর দিয়েছিলেন। এসব স্থান আজ শহীদদের স্মৃতি, প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ত্যাগের প্রতীক। তো আসলে আমি ঠিক বৌদ্ধভূমির সামনে দাঁড়িয়ে আছি, শ্রদ্ধা জানাচ্ছি ওইসব শহীদদের, বীর শহীদদের, যারা 71 সনে এই দেশ বাংলা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিলেন। তো আপনাদের বৌদ্ধভূমিটি দেখাচ্ছি। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অন্য একটি ভিডিওতে আবার অন্য এক জায়গায় আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তো আসুন আমরা সরাসরি বৌদ্ধভূমিটি দেখি, শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি। এই সেই বৌদ্ধভূমি যেখানে সাধারণ নিরীহ জনগণ থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী এবং বীর মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে গণকবর দিয়েছিলেন। এই সেই জায়গা। শ্রীমঙ্গল বর্তমান বিজিবি ক্যাম্প সংলগ্ন 71 বৌদ্ধভূমি, বীর মুক্তিযোদ্ধা শহীদের নামের তালিকা।